আগামী 21শে জুলাই ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণের এক ঐতিহাসিক জনসভা। অমর 21শে জুলাইয়ের প্রাক্কালে সারা রাজ্য জুড়েই চলছে তার প্রস্তুতি সভা, চলছে পথসভা, পদযাত্রা। সারা রাজ্যের মতো আজ পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নরসদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অমর 21শে জুলাই জনসভাকে সাফল্যমণ্ডিত করতে নরসদপুর পঞ্চায়েতের পথের সাথী হোটেল থেকে সমুদ্রগড় রেল স্টেশন পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয় এবং সেখানে একটি পথসভাও হয়। আজকের এই পদযাত্রায় পা মেলালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের কর্মধ্যক্ষ আরতি খান, নরসদপুর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্যরা। এছাড়াও ছিল অগণিত দলীয় কর্মী সমর্থকেরা। 21শে জুলাই জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যই আজকের এই পদযাত্রা ও পথসভা বলে জানা যায়। আজকের এই সভায় এসে মন্ত্রী স্বপন দেবনাথ সকলকে 21শে জুলাইয়ের জনসভার দলে দলে যোগ দিতে বলেন। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে পৃথিবীকে বাঁচানো সকলের উচিত গাছ লাগানো। মন্ত্রী স্বপন দেবনাথ 2000টি গাছ লাগানোর অঙ্গীকার করেছেন। ইতিমধ্যে তিনি কয়েকশো গাছ লাগিয়েছেন। আজকের এই পথসভা থেকে তিনি আরও 150 গাছ বিতরণ করেন। বর্তমানে বিশ্ব উষ্ণায়নের সময় প্রকৃতিকে বাঁচানো তার এই উদ্যোগ প্রশংসনীয় দাবি রাখে। পূর্বস্থলী থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। সব মোবাইলে প্রচুর ছবি আছে, ঠিক না? মিছিল করছি আমরা। কি বলছো তুমি? হ্যালো 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 টেস্টিং, হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো 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 টেস্টিং। সমুদ্রগড় রেল স্টেশনের প্রাঙ্গণে যে মিছিল শেষ হয়েছে, এখন একটি ছোট্ট পথসভা। এই সভায় প্রথমেই বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি অমিত মোদককে। মানুষ সেই অভিযানে সামিল হয়েছিলেন এবং সেদিন অত্যাচারী বামফ্রন্ট সরকার সিপিএম পরিচালিত পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে 13 জন যুবককে হত্যা করেছিলেন। সেই 13 জন যুবকের রক্তে কলকাতার রাজপথ রাঙিয়ে গেছিল। সেই দিনটিকে স্মরণ করে সে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যই 21শে জুলাই আমরা সবাই যাই, বাংলার মানুষ। এবছর 21শে জুলাইয়ের সঙ্গে কেন